2024 সালে স্কলারশিপের জন্য আবেদন করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। তোমরা যারা 2024 সালে স্কলারশিপের জন্য আবেদন করতে চাও, তাদের মনের ভিতরে কিন্তু রয়েছে এই মুহূর্তে হাজারো প্রশ্ন। সেই হাজারো প্রশ্নের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেব। যেমন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে দাদা, আমি কি একটার বেশি স্কলারশিপের জন্য আবেদন করতে পারি? এই 2024 সালে দাঁড়িয়ে তুমি এক্স্যাক্টলি কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? এছাড়াও অনেকে প্রশ্ন করে থাকে যে দাদা, আমি যদি এই বছর কোনো কোর্সে নিউ কোর্সে অ্যাডমিশন না নিই, তো পরের বছর কি আমি যদি নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নিই, তাহলে কি আমি স্কলারশিপের টাকা পেতে পারি? আবার যদি কেউ ড্রপ আউট হয়ে থাকো, আগের বছর অ্যাডমিশন নাও নি, এই বছর যদি অ্যাডমিশন নাও, তাহলে কি তুমি স্কলারশিপ পেতে পারো? যদি আমি বেস্ট 5-এ পাস করে থাকি, বাট একটা সাবজেক্টে যদি আমি এইচএসে ফেল থাকি, বাট আমি পাস হয়ে এলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ করে ফেলেছি স্কলারশিপের জন্য, তাহলে কি আমি স্কলারশিপ পেতে পারি? এছাড়াও কলেজ লেভেলে রিনিউয়ালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, আমি কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছি কোনো একটা সেমিস্টারে, তো সেক্ষেত্রে আমি কি ওই সেমিস্টারে স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবো? অথবা যদি না পারি, তাহলে কি পরবর্তী ইয়ারে গিয়ে আমি কি আবারও স্কলারশিপের টাকা পেতে পারি? এই প্রশ্নের উত্তর। এছাড়াও অনেকে নিজের কারণে অর্থাৎ নিজের দোষের কারণে কিন্তু স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে থাকে, যাতে আমি বঞ্চিত না হই, তার জন্য আমি কি পথ বেছে নেব? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্কলারশিপ প্রার্থীর মনের ভিতরেই থেকে থাকে। তাই আজকের এই ভিডিওটা প্রত্যেকটা স্কলারশিপ প্রার্থীদের জন্য, যারা 2024 সালে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে আবেদন করতে চাও, প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, যদি তুমি 2024 সালে স্কলারশিপের জন্য আবেদন করতে চাও। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা কতগুলো স্কলারশিপের জন্য 2024 সালে আবেদন করতে পারবো। তো তোমাদেরকে জানিয়ে দিই, স্কলারশিপকে কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, একটা হচ্ছে নন গভর্নমেন্ট স্কলারশিপ। সেই গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর সেই গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া স্কলারশিপ, আর হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্কলারশিপ। অর্থাৎ তুমি রাজ্য সরকারের একটা স্কলারশিপ এবং কেন্দ্র সরকারের আরেকটা স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ একসঙ্গে তুমি SBMCM স্কলারশিপ এবং NSP স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং 3 নম্বর যে ভাগটা রইল, সেটা হচ্ছে নন গভর্নমেন্ট স্কলারশিপ। এই নন গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে তুমি কিন্তু একের বেশি যে কোনো যত রকমের স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। সেকেন্ড প্রশ্ন আমাদের কি ছিল না, এই বছর যদি আমি কোনো কারণবশত নিউ কোর্সে অ্যাডমিশন না নিই, তো পরের বছর কি আমি স্কলারশিপ পাবো? অবশ্যই তুমি পাবে। তুমি কিন্তু 1 বছরের ড্রপে অবশ্যই তুমি কিন্তু স্কলারশিপের টাকা পেয়ে যেতে পারবে। কোনো রকম কোনো অসুবিধা তোমার কিন্তু সেক্ষেত্রে হবে না। 3 নম্বর প্রশ্ন আমাদের ছিল ড্রপ আউট ক্যান্ডিডেট। তুমি যদি 1 ইয়ার ড্রপ আউট হয়ে থাকো, 2 ইয়ার ড্রপ আউট হয়ে থাকো, তুমি কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বাট তুমি যদি 3 ইয়ার্সে ড্রপ আউট হয়ে থাকো, তুমি কিন্তু কোনো রকম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 4 নম্বর আমাদের যে প্রশ্নটা ছিল, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এইচএসে যদি আমরা কোনো কারণবশত একটি সাবজেক্টে ফেল করি 6টা সাবজেক্টের মধ্যে, বাট বেস্ট 5-এ আমি পাস করে গেছি, অর্থাৎ 60%-এর অ্যাবাভে নাম্বার পেয়ে গেছি, আমি SBMCM স্কলারশিপের জন্য এলিজিবলও হয়ে গেছি, তাহলে কি আমি স্কলারশিপের টাকা পাবো আবেদন করলে? ইয়েস, তুমি কিন্তু স্কলারশিপের টাকা পাবে, কারণ তুমি বেস্ট 5-এ 60% পেয়েছো। আর এইচএসের যে রেজাল্ট, সেটা কিন্তু বেস্ট 5 ধরা হয়, বেস্ট 6 নয়। সো সেক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপের টাকা পেয়ে যাবে। এরপরে 6 নাম্বার প্রশ্ন যেটা আমাদের ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো কারণবশত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো একটা সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকি, তাহলে কি আমি সেই সেমিস্টারে আবেদন করতে পারবো? একদমই তুমি কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এমনকি তুমি পরবর্তী সেমিস্টারে পরবর্তী ইয়ারে গিয়েও তুমি কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ তুমি কিন্তু সম্পূর্ণরূপে ওই স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। তাই রিকোয়েস্ট করব, একটু কেয়ারফুলি তোমরা কিন্তু বিভিন্ন রকমের এক্সামিনেশনগুলো দেবে, যাতে করে যে স্কলারশিপের জন্য আবেদন করেছো সেটা কিন্তু রিনিউয়াল করতে পারবে।
এর পরবর্তী প্রশ্ন যেটা অনেকের মনে রয়েছে যে কী কারণে বিভিন্ন স্কলারশিপ থেকে স্টুডেন্টরা বঞ্চিত হয়ে থাকে, তার রিজন হচ্ছে যদি এলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ না করো, যদি তোমার যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছো সেই ইনকাম সার্টিফিকেট যদি তুমি বিডিও দ্বারা ইস্যু করানো বা গ্রুপ এর কোনো গেজেটেড অফিসারের দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট না দাও, যদি তোমার রেজাল্টের বোথ সাইড তোমরা আপলোড না করো, যদি তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কপিতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, এছাড়াও ব্যাংকের পাসবইটা যদি রানিং অথবা আধার কার্ডের সঙ্গে যদি যুক্ত না থাকে, তাহলে কিন্তু তোমরা বিভিন্ন দিক থেকে স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারো। এছাড়াও যদি তোমাদের মনের ভেতরে স্কলারশিপ রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এর নেক্সট পার্টের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে তোমার প্রশ্নের উত্তর, তোমাদের কমেন্টে থাকা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যে যে বন্ধুর মনের ভেতরে এই ধরনের প্রশ্ন থেকে আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমার মনের ভেতরে এই মুহূর্তে স্কলারশিপ রিলেটেড কোন প্রশ্নটি ঘোরাফেরা করছে। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।